ছোটবেলায় অনেক মাছ ধরার নেশা ছিল, অনেক মাছ ধরতাম। হঠাৎ করে আজ মনে পড়ে গেল সেই ছোট্ট কালের কথা। আসসালামু আলাইকুম, আমি রাকিব আবারও একটা নতুন মাছ ধরার ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো হঠাৎ করে আজকে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, যেভাবে আর কি ছোটবেলায় আমরা মাছ ধরতাম। আসলে আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা হেঙ্গা বলে থাকি, তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় তা আমার জানা নেই। তো আর দেরি না করে ঝটপট হেঙ্গাটা নিয়ে নদীটা নামলাম মাছ ধরার জন্য। তো এই হচ্ছে আমাদের বাসার সামনে ছোট্ট নদীটা। তো আজকে এই নদীতেই আমি মাছ ধরে দেখাবো আপনাদেরকে। এদিকে আমি হেঙ্গা দিয়ে মাছ ধরতেছি, ওদিকে আমার ছোট বোন আমাকে সাহায্য করার জন্য পানিতে নামছে। সে একটা ভাড়া নিছে, ওই ভাড়াতে আর কি আমার মাছগুলো আমি রাখবো। তো অলরেডি একটা হেঙ্গা দিয়ে আমার খেয়াও দেওয়া শেষ। এখন আমি কিছু মাছ পেয়েছি, শুধু পুঁটি মাছ, সাথে একটা চ্যাং মাছ উঠছিল, বাট চ্যাং মাছটা লাফায় পালাই গেছে। আসলে চ্যাং মাছটা পালাতে মনটা অনেক খারাপ হয়ে গেছিল, কারণ সেই ছোট্টবেলায় যেভাবে মাছ ধরতাম এখন আর সেরকম মাছ পাওয়া যায় না। অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর কিছু মাছ পাওয়া যায়, তাই আবারও আমি একটা খেয়াও দিলাম, দেখি এখানে মাছ পাই কিনা। আসলে ওই পারে মাছ পাওয়া যাচ্ছিল না, এই কারণে আমি এই পারে আসছিলাম। আর দেখেন মাঝখানে কত বড় পানি। আমি পানিতে নেমে মাছ ধরতেছি, আর ওদিকে আমার ছোট্ট বোন আর কি আমার মেয়েকে নিয়ে দাঁড়ায় আছে। আর আমি পানিতে নেমে মাছ ধরাতে দেখেন আমার মেয়ে অনেক খুশি, তার হাসিটা কত সুন্দর লাগতেছে। দেখেন সেই ছোট্টবেলায় মাছ ধরছি এভাবে হেঙ্গা দিয়ে, তাই শরীর অনেক ক্লান্ত লাগতেছে। আর এই দেখেন এই হেঙ্গা দিয়ে অনেকক্ষণ খেয়াও দেওয়ার পর এইটুকু মাছ পেয়েছি। তাই আমাদের গোসল দেওয়া ঘাটের এইদিকে আসলাম। তো আমার ছোট বোন বলতেছে যে ঘাটের এদিক খেয়াও দিলে নাকি মাছ পাওয়া যাবে, তাই আমি ঘাটের এদিকে আসতেছি। আর দেখেন এখানে কত বড় পানি। আসলে ছোটবেলায় যখন আমরা নদীতে নামতাম গোসল দেওয়ার জন্য বা মাছ ধরার জন্য, তখন এরকম যে গভীর পানি থাকতো, তখন আমরা অনেক আর কি হাড়ি খেলতাম, অনেক মজা করতাম, অনেক গভীরে যাইতাম, এমনকি বালু ওঠার প্রতিযোগিতা করতাম, কে আগে নিচ থেকে বালু ওঠাতে পারে। আর এদিকে দেখেন আমার মেয়ে অনেক খুশি, আমি যে মাছ ধরতেছি আমার মেয়ে অনেক খুশি, আমাকে দেখতেছে আর হাসতেছে। আমি এদিকে মাছ মারতেছি আর উপর থেকে আমার ওয়াইফ আর কি ভিডিও করতেছে, আর কিছু সংখ্যক মানুষ দেখে সেটা হাসাহাসি করতেছে আর অনেক কিছুই বলতেছে। আসলে ভাই আমার কথা হচ্ছে, যাই যেই বলুক আর যাই দেখুক না কেন, হাসাহাসি করুক, কোনো সমস্যা নাই। আমি আমার কাজ ইনশাল্লাহ প্রতিনিয়ত এভাবে চালে যাব। আর সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই ওই আল্লাহর উপর ভরসা করে আছি, সফলতা ইনশাল্লাহ একদিন পাবো। যাই হোক, আমি ভিডিও করাতে কে হাসাহাসি করলো আর কে আমাকে নিয়ে সমালোচনা করলো তা দেখার একদম সময় নেই। আমি আমার কাজ এভাবেই চালে যাব প্রতিনিয়ত। দেখেন কথা বলতে বলতে এদিকে আবারও একটা খেয়াও দিছি, আর এই খেয়াওতে এমন একটা মাছ উঠছে যে মাছটা বাজারে কেজি ধরে কিনতে গেলে অনেক দাম। আলহামদুলিল্লাহ সে মাছ একটা পাইছি, আর এই মাছটার নাম হচ্ছে ট্যাংরা মাছ, যেটা আমরা বাজারে অনেক চড়া দামে কিনে থাকি। আসলে যাদের নদীর আশেপাশে বাসা তারা মূলত হচ্ছে এভাবে আমার মতো মেরে খায়, বাট শহরে যে আপনি কিনতে যান বা বাজারে যে কিনতে যান, যারা মারতে পারে না তারা আর কি অনেক চড়া দামে এই মাছটা কিনে থাকে। যাই হোক, এদিকে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি, তাই আর পানিতে বেশিক্ষণ থাকতে পারতেছি না। বা এখানে হেঙ্গাটা দিয়ে যে খেয়াও দিচ্ছি এখানে প্রচুর পরিমাণ শক্তি লাগে, আর এমনি করে যদি খেয়াও দিতেন তাহলে ওই পরিমাণ শক্তি লাগতো না। বাট এই যে জঙ্গলগুলো বা খেরগুলোতে যে খেয়াও দিচ্ছি এই কারণে অনেক শক্তি লাগতেছে, কারণ হেঙ্গাটা পানির নিচ দিয়ে খেরগুলোতে ডুগে দিয়ে আবার ঝাঁকি দেওয়ার লাগতেছে, আবার বের করে আবার মনে করেন যে মাছগুলো বাঁচার লাগতেছে, এই কারণে অনেক পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। প্রায় 2-3 ঘন্টা যাবত খাটার পর দেখেন এইটুকু মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ এইটুকু মাছে আমাদের আলু দিয়ে মিশাল হয়ে যাবে ভাজির জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা যারা এরকম ভিডিও পেতে চান আমাদের ব্লগ ভিডিওগুলো, তো অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।